Today we're going to learn some useful sentence structure. So আমরা প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবো সেটা হচ্ছে whether dot dot or not, অর্থাৎ করবে কি করবে না বা হবে কি হবে না ইত্যাদি অর্থে। So example number 1 দেখতে পাচ্ছি, I don't know whether he does or not. আমি জানি না সে করবে কি করবে না। Number 2, take decision at once whether you go or not. এখনই সিদ্ধান্ত নাও তুমি যাবে কি যাবে না। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে দ্য কম্পারেটিভ ডট 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 দ্য কম্পারেটিভ, অর্থাৎ যত তত অর্থে ব্যবহৃত হয়। সো নাম্বার 1 এক্সাম্পল, দ্য সুনার দ্য বেটার, যত দ্রুত তত ভালো। নাম্বার 2, দ্য কস্টলিয়ার ইট ইজ দ্য নাইসার ইট ইজ, যত দামি হয় তত সুন্দর হয়। এন্ড নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে উড ইউ মাইন্ড যোগ ভার্বের শেষে আইএনজি যোগ, অর্থাৎ কোনো কিছু করতে অসুবিধা আছে কি না অর্থে। Number 1 example, would you mind waiting for some time? কিছুক্ষণ অপেক্ষা করলে কি তোমার কি কোনো অসুবিধা হবে? Number 2, would you mind keeping a seat for me? তুমি কি আমার জন্য একটা সিট রাখবে? Another important sentence structureটি হচ্ছে had better, যার অর্থ বরং। So এই sentence structure example number 1, you had better go tomorrow. তুমি বরং আগামীকাল যেও। Number 2, you had better take rest. তুমি বরং বিশ্রাম নাও। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে I think of যোগ ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ আমি কোনো কিছু ভাবছি অর্থে। সো এই সেন্টেন্স স্ট্রাকচারের নাম্বার 1 এক্সাম্পল, I think of learning English. আমি ইংরেজি শিখব বলে ভাবছি। নাম্বার 2, I think of reciting Holy Quran. আমি পবিত্র কোরআন তেলাওয়াত করব বলে ভাবছি। অ্যান্ড নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে as long as, যতক্ষণ ততক্ষণ, অর্থাৎ যতদিন ততদিন অর্থে। নাম্বার 1 এক্সাম্পল, এই সেন্টেন্স স্ট্রাকচারে হলো I am happy as long as you are with me. যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি। নাম্বার 2, he will be playing as long as he keeps fitness. যতদিন পর্যন্ত সে ফিটনেস ধরে রাখতে পারবে ততদিন সে খেলবে। Another স্ট্রাকচারটি হচ্ছে ইফ, যার বাংলা অর্থ অবাস্তব ইচ্ছা প্রকাশ অর্থে। সো যখন ইফ অবাস্তব ইচ্ছা প্রকাশ করে তখন আমাদের সেন্টেন্স নাম্বার 1 অর্থাৎ এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে ইফ আই ওয়ার রিচ আই উড বাই দিস। আমি যদি ধনী হতাম আমি এটি ক্রয় করতাম। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে ইফ আই হ্যাড প্লাস ভার্ব 3। আমি যদি কোনো কিছু করতাম তবে ডট ডট। সো নাম্বার 1, ইফ আই হ্যাড সিন তামিম আই উড হ্যাভ ইনফর্ম হিম। আমি যদি তামিমকে দেখতাম তবে তাকে জানাতাম। নাম্বার 2, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ ইনভাইটেড হিম টু প্রে সালাত। আমি যদি তাকে দেখতাম তবে তাকে নামাজের দাওয়াত দিতাম। নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ ডট ডট হুম অবলিক হু, অর্থাৎ আমি অবলিক তুমি ডট 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 যে বা যাকে। নাম্বার 1, ইট ইজ আই হু অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড। আমি যে তোমার প্রকৃত বন্ধু। নাম্বার 2, ইট ইজ ইউ হোম আই ওয়াজ লুকিং ফর। তুমি সে যাকে আমি খুঁজছিলাম। নাম্বার 3, ইট ইজ মিনা হু টোল্ড মি টু গো। এটি মিনাই তোমাকে যেতে বলেছিল। মিনাই আমাকে যেতে বলেছিল।